মুতার প্রান্তরে আল্লাহর নবী বললেন মুতার প্রান্তরে যুদ্ধ হবে, আমার পালক পুত্র জায়েদ তুমি আসো, তোমাকে আজকে সেনাপতির দায়িত্ব পালন করা লাগবে, তুমি সেনাপতির নেতৃত্ব দিবা, তুমি আজকে সেনাপতি হবা, সেনা প্রধান হবা, তুমি তরবারি ধরে যুদ্ধ করবা যতক্ষণ পর্যন্ত না বিজয় অর্জন হয় অথবা তুমি শহীদ হয়ে যাও। তুমি যদি বিজয় অর্জনের আগে শহীদ হয়ে যাও তাইলে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব তুমি কোথায়? জাফর ইবনে আবি তালিব বলল লাব্বাইক হুজুর আমি হাজির আছি। আল্লাহর রাসূল বললেন ওগো আবু জাফর, আজকের দায়িত্ব যদি ওগো আমার পালক পুত্র জায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে আবু জাফর তুমি দায়িত্ব পালন করবা। আবু জাফর ততক্ষণ পর্যন্ত দায়িত্ব পালন করবা যতক্ষণ না মুতার প্রান্তরে আমরা বিজয় অর্জন করব অথবা তুমি শহীদ হয়ে যাবে। যদি তুমি বিজয় অর্জনের আগে শহীদ হয়ে যাও তাইলে আব্দুল্লাহ বিন রাওহা তুমি কোথায়? আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়ালেন, বললেন হুজুর লাব্বাইক আমি হাজির আছি। আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ বিন রাওহা কোন যে পারি নেতা পড়বো কি? ঠিক না বে ঠিক? পারলে না পড়া যায়। দুরূদ ইব্রাহিম এখানে ধরলে 100 জনের মধ্যে অন্তত 70 জনের হবে না নামাজ পড়ে, বিশ্বাস করেন আর না করেন, তো এই জন্যে পড়ে নাই। না পারলে পড়বে কি করে? জাতীয় সঙ্গীত যখন পাঠ করা হয় যে পারে সে পড়ে, যে পারে না সে পড়ে। দুরূদ ইব্রাহিমটা না শিখলে তো আপনার নামাজই হবে না। নামাজ হবে? নামাজ হবে? যতদিন চেষ্টা করবেন ততদিন হবে। চেষ্টা না করে যদি মনে করেন যে আমি এমনি হবে, ওরে বাবা 2-1 সূরা ফাতিহাও পারে না, এমন ভাবে পড়ে মনে হয় যে সূরা বাকারা ধরেছে। ঠিক না বে ঠিক? সুতরাং একটু পড়েন। দুরূদ ইব্রাহিম যদি পড়েন, অন্য দুরূদ নিয়ে তো আপনাদের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু এটা নিয়ে তো মত পার্থক্য নেই, আছে ইখতিলাফ আছে। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কা নগরে আমেনার যেথায় ঘর আল্লাহর করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ভারতের বর্ডার কাছে না দূরে? একদম কাছে না? ইন্ডিয়া মানে এনে মাঝে মাঝে আপনারা যান বেড়াইতে, ওই পাশে যে ঘুরে ওই পাশে পান খেয়ে এই পাশে চিপ ফেলেন, এরকম তো, ঠিক না ভাই ঠিক? তো একটু মিল তো থাকতেই হবে। ওই পারে গেলাম, আলোচনা করি, কেউ কোনো কথার জবাব দেয় না, কিছুই বলে না। তো আমি বললাম এটা কেমন হয়ে গেল? কেউ কোনো কথার জবাব দেয় না, সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, আমিন বলে না, কেউ কিছু পড়ে না। তো আমি আমার ভাই আব্দুল সালাম যুক্তিবাদী ছিল, আমি তাকে বললাম ভাই এই ভারতে ওয়াজ করে তো মজা পায় না, কেউ তো কিছু বলে না। কয় ভারতের মুসলমানদের চিন্তা ভাবনা হলো যে টাকা খরচ করে বাংলাদেশ থেকে হুজুর আনছি কি আমরা কথা বলবো তাই? কথা কি বোঝা গেছে? তো আপনাদের কি নিয়ত এরকম নাকি? নিয়ত এরকম? লিল্লাহি তাকবীর। ঠাকুরগাঁওয়ের মুসলমান মুখ খোলে না, জবান খোলে না, এটা হতে পারে? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত,
পোশাকেও সুন্না আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্না, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? ঠিক না বেঠে? আমার চট্টগ্রামে সাইফুল ভাইকে নৃশংসভাবে হত্যা করা হলো, তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, জবাই করে দেয়া হয়েছে। 3 বছরের সন্তান বাবা হারা হয়েছে, মা সন্তান হারা হয়েছে, আর রত্না গর্ভা ওই স্ত্রী ইচ্ছে স্বামী হারা হয়েছে, বিধবা হয়েছে। শুধু তাই নয়, ওই স্ত্রী অন্তঃসত্ত্বা রয়েছে, গর্ভের সন্তানটা এই পৃথিবীতে আসবেন কিন্তু বাবাকে পাবেন না। এই হত্যার প্রতিবাদে আমার ঠাকুরগাঁওয়ে মিছিল করেছেন কয়জন? একজনও না। এই জন্যই বললাম, নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাহ আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? কথা ঠিক বললাম না বেঠিক? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? সাক্ষ্য দেন, আল্লাহ দেখুক ঠিক না বেঠিক? কথা যদি ঠিক হয় তাইলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? যদি জুলুম হয়, অন্যায় হয়, নির্যাতন হয়, নিষ্পেষণ হয়, ওগো আমার ভাইয়েরা, আমরা দাবি করছি স্বাধীনতা পেয়েছি, কিন্তু বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলি, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম হবে না, ততদিন পর্যন্ত এই জাতি স্বাধীনতা পাবে না। পাবে? এই জাতি ততদিন পর্যন্ত স্বাধীনতা পাবে না। যেই স্বাধীনতা পেয়েছি এটাকে স্বাধীনতা বলা চলে না,
হয়তো আমরা স্বাধীনতা পাওয়ার রাস্তায় হাঁটা শুরু করেছি, আগে সেই রাস্তায়ও হাঁটতে দিত না, আমরা সেই রাস্তাটা খুঁজে পেয়েছি, বলেন ঠিক কিনা? 5ই আগস্টে আমরা রাস্তা বের করেছি, কোন রাস্তা দিয়ে কোরআন কায়েম করা লাগবে, কোন রাস্তা দিয়ে আন্দোলন করা লাগবে, কিভাবে আন্দোলন করা লাগবে, সেই রাস্তা আমার ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। সেই আন্দোলনটা হবে এমন যে সামনের দিকে এগিয়ে যাবে, কেউ পিছন দিকে ফিরে তাকাবে না। ঠিক না ঠিক? এমনই তো আন্দোলন ছিল মুতার প্রান্তরে। আল্লাহর নবী বললেন মুতার প্রান্তরে যুদ্ধ হবে, আমার পালক পুত্র জায়েদ তুমি আসো, তোমাকে আজকে সেনাপতির দায়িত্ব পালন করা লাগবে, তুমি সেনাপতির নেতৃত্ব দিবা, তুমি আজকে সেনাপতি হবা, সেনা প্রধান হবা, তুমি তরবারি ধরে যুদ্ধ করবা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না বিজয় অর্জন হয় অথবা তুমি শহীদ হয়ে যাও। তুমি যদি বিজয় অর্জনের আগে শহীদ হয়ে যাও তাইলে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব তুমি কোথায়? জাফর ইবনে আবি তালিব বলল আলাব্বাইক হুজুর আমি হাজির আছি। আল্লাহ রাসূল বললেন ওগো আবু জাফর, আজকের দায়িত্ব যদি ওগো আমার পালক পুত্র জায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে আবু জাফর তুমি দায়িত্ব পালন করবা। আবু জাফর ততক্ষণ পর্যন্ত দায়িত্ব পালন করবা যতক্ষণ না মুতার প্রান্তরে আমরা বিজয় অর্জন করব অথবা তুমি শহীদ হয়ে যাবে। যদি তুমি বিজয় অর্জনের আগে শহীদ হয়ে যাও তাইলে আব্দুল্লাহ বিন রাওহা তুমি কোথায়? আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়ালেন, বললেন হুজুর লাব্বাইক আমি হাজির আছি। আল্লাহ নবী বললেন আব্দুল্লাহ বিন রাওহা তুমি এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবা যতক্ষণ পর্যন্ত বিজয় অর্জন হবে না অথবা তুমি শহীদ হবা না ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকবা। আর এরপরে যদি তুমিও শহীদ হয়ে যাও তবে আমার সাহাবীরা কান খুলে শুনে নাও, তোমরা যাকে যোগ্য মনে করবা তাকে তোমরা সেনা প্রধানের দায়িত্ব দিয়ে লড়াইটা চালিয়ে নিবা। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আল্লাহর নবী বললেন যাও, বিদায় নিয়ে আসো, তোমাদের মা বাবা সন্তান স্ত্রী পরিবার পরিজন তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। পালক পুত্র জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো নবী আপনি আমার পিতা মা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর থেকে শুনেছেন আপনি তো মসজিদে নববীতে আদেশ করলেন, আমার মা শুনেছেন, আমি আর বিদায় নিতে যাব কোথায়? আমার তো বিদায় নেওয়া হয়ে গেল। আবু জাফর চলে গেল বাড়িতে, স্ত্রীকে বলল গো স্ত্রী আমি তোমার সাথে এতদিন ঘর কন্যা করলাম, জানি না তোমার খেদমত তোমার দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছি, ভুল ত্রুটি থাকলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিও। আর যদি আজকের যুদ্ধে শহীদ হয়ে যায় দুনিয়ার পরে দেখা হবে না, দেখা হবে পরকালে জান্নাতের সিঁড়িতে। স্ত্রী বললেন আমার স্বামী গো আমি তোমার নিয়ে একটু দোয়া করতে চাই, আমার সাথে দুটি হাত দুখানা উঁচু করো। আল্লাহর নবীর সাহাবী জাফর ইবনে আবি তালিব দুটি হাত উঁচু করলেন, স্ত্রীর সাথে স্ত্রী বললেন আল্লাহ আমার স্বামী যুদ্ধে যায়, ওগো আল্লাহ আমার স্বামীকে তুমি যুদ্ধের ময়দান থেকে জিহাদের গাজী বানাই আমার কোলে ফিরাইয়ে দিও। আল্লাহর নবীর সাহাবী আবু জাফর তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতে আঘাত করে বললেন তোমার হাতটা নামাও, তোমার এই হাত আল্লাহ কবুল করবেন না, কারণ আজকে রাসূল যখন আমার সেনাপতির দায়িত্ব দিয়েছে তখন আমার আগে একজন আছে আমার পরেও একজন আছে, আমি মাঝখানে, তার মানে আজকের যুদ্ধে যে আমি শহীদ হয়ে যাব এটা আমার মন ডেকে বলে আজকে আর ফেরার কোনো সুযোগ নাই। ওগো আমার স্ত্রী উল্টা দোয়া করো না, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না বলে যখন রওনা করেছেন ছোট ছোট সন্তানেরা জাফর ইবনে আবি তালিবের পিছনে কান্না করতে করতে দৌড়ায়। ওগো বাবা কেন চলে যাও, বিদায় নিয়ে আর কোনোদিন দেখা হবে না। বাবা গো কে আমাদের জন্য খাবার আনবে, কে আমাদের জন্য পোশাক আনবে, কে আমাদের জন্য ঈদের দিনে আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে, এই বাড়ির জন্য সংসারের জন্য। জাফর ইবনে আবু তালিব ছুটে চললেন, একবারের জন্য পিছন ফিরে তাকায় নাই। আল্লাহর রাসূলের আদেশটা এমন ভাবে নিয়েছেন, যুদ্ধের ময়দানে গেলেন এবং সবচেয়ে বড় কষ্টের কথা হলো আব্দুল্লাহ বিন রাওহার ছিল ওই দিন বাসর সজ্জা, ফুল সজ্জার রাত, স্ত্রীকে বিবাহ করে নিয়ে এসেছে, এখনো বাসরের ঘরে ঢোকা হয় নাই। আব্দুল্লাহ ইবনে রাওহা বললেন ওগো আমার স্ত্রী
আমি তোমার সাথে বাসরটাও করতে পারলাম না। আল্লাহর নবী যুদ্ধের সেনাপতি করেছেন, আজকে এই সুযোগ, শহীদ হওয়ার ছুটে চলছি যুদ্ধের ময়দানে, ক্ষমা করে দিও, পরকালে যদি ঈমান আমল বজায় রাখো দেখা হবে। আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বললেন, ওগো আমার স্বামী, যদি পারো একটু ঘরে আসো, আমি তোমাকে মন ভরে দেখতে চাই। তোমাকে তো ভালো করে এখনো দেখা হয় নাই, তোমার চেহারাটাও ভালো করে এখনো চেনা হয় নাই। ওই পরকালের ময়দানে যেন তোমার চেহারাটা দেখে আমি জান্নাতে তোমার চিনে নিতে পারি। ওগো আমার স্বামী, একটু ঘরে আসো গো স্বামী। আমি যার জন্য এতদিন অপেক্ষায় ছিলাম, যার জন্য এতদিন প্রতীক্ষায় ছিলাম, তাকে পেয়েছি কিন্তু দেখা হলো না। আব্দুল্লাহ ইবনে রাওহা বললেন, ওগো আমার স্ত্রী, তোমার ঘরে প্রবেশ করতে পারবো না। তোমার ঘরে যদি প্রবেশ করি আর তোমাকে দেখার পরে যদি কোনো মায়া তৈরি হয়ে যায়, যদি কোনো ভালোবাসায় আমি জড়িয়ে যাই, আর আমার যুদ্ধের ময়দানে যেতে যদি দেরি হয়ে যায়, তাহলে আল্লাহ রাসূলের আদেশ অমান্য করা হবে। সুতরাং আমি তোমাকে দেখব না। স্ত্রী গো, যদি তুমি ঈমানের পথে থাকতে পারো, যদি তুমি হকের পথে থাকতে পারো, যদি তুমি আল্লাহ ও তার রাসূলের পথে থাকতে পারো, তাইলে আল্লাহ জান্নাতে তোমার আমার পরিচয় করিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইয়েরা, এই সিদ্ধান্ত নিয়ে যুদ্ধের ময়দানে গেল, পিছু টান তাদের পিছাতে পারে নাই। ঘটনাটা বললাম এই জন্যে, আমরা বারবার বলি 5ই আগস্টে স্বাধীনতা পেয়েছি। আমার বোঝা শেষ না, স্বাধীনতা নয়, স্বাধীনতা নয়, বরং স্বাধীনতা পাওয়ার জন্যে যে রাস্তা দেখাইয়ে গেছে আমার ছাত্ররা, ওই রাস্তা কিভাবে স্বাধীনতা আনতে হয় সেই রাস্তাটা খুঁজে পেয়েছি। বলেন ঠিক কিনা? তার প্রমাণ কি? প্রমাণ হলো আল্লাহর রাসূলের সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে গিয়েছেন, কেউ পালিয়ে গিয়েছেন, যুদ্ধের ময়দান থেকে পালান নাই, বরং উহুদের ময়দানে আল্লাহর রাসূলের সাহাবীরা যখন রাসূলের দিকে তীর আসতে থাকলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে ধরলেন আর নিজেদের পিঠগুলো ওই কাফেরদের তীরের দিকে করে দিলেন। নিজেদের পিঠগুলো দিয়ে আল্লাহর রাসূলের তীরগুলো ঠেকালেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার পরে দেখা গেল তার একার পিঠে 70টিরও বেশি তীর ছিল। উহুদের ময়দান থেকে পালান নাই, উহুদের যুদ্ধের রাস্তা থেকে পালান নাই। ওগো আমার ভাইয়েরা, আমরা সারা জীবন শুধু শুনলাম, সারা জীবন শুধু পড়লাম, কিন্তু মানলাম না। আজকের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে, 5ই আগস্টে তারা প্রমাণ করেছে আমরা মরতে জানি, শহীদ হতে জানি। আপনার রংপুরের সন্তান আবু সাইদ বুকটা পেতে প্রমাণ করে দিয়েছে এই বুকে কেমন করে বুলেটটাকে ধারণ করতে হয়। ঠিক না বেঠিক? আমার মুগ্ধ প্রমাণ করেছেন কেমন করে রক্ত দিতে হয়, কেমন করে হাসতে হয়, কেমন করে মানুষদেরকে যুদ্ধের ময়দানে পানি বিতরণ করতে হয়। আল্লাহর নবীর সাহাবীরাও এমন ছিলেন। যুদ্ধের ময়দানে একেবারে শহীদ হওয়ার দ্বার প্রান্তে বললেন, কেউ কি আছে একটু পানি খাওয়াবা? একজন ছুটে আসলো, এসে বলল, নাও পানি নাও। পাশ থেকে আর একজন সাহাবী বললেন, কেউ কি আছে একটু পানি দিবা? ওই সাহাবী বললেন, আমার থেকে ওই সাহাবী বেশি পিপাসার্ত, সুতরাং ওই সাহাবীর কাছে নিয়ে যাও। যখন ওই সেই সাহাবীর কাছে নিয়ে যাওয়া হলো, পাশ থেকে আর একজন বলল, কেউ কি আছো, আমাকে একটু পানি পান করাবা? ও বলল যে দেখো, আমার থেকে ওই সাহাবী বেশি পিপাসার্ত, তার কাছে নিয়ে যাও। যখন তৃতীয় ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হলো, তৃতীয় ব্যক্তিও শহীদ। তৃতীয় ব্যক্তির কাছে পৌঁছানোর আগে তিনি আল্লাহর কাছে শাহাদাতের পেয়ালা পান করে চলে গিয়েছেন। ওই লোকটি, ওই সাহাবী পানি পান করানোর জন্য দ্বিতীয় ব্যক্তির কাছে আসলেন। দ্বিতীয় ব্যক্তিও শহীদ হয়েছেন। যখন প্রথম ব্যক্তির কাছে আসলেন, এসে দেখলেন প্রথম ব্যক্তিও শহীদ হয়ে গেছে। একজন আর একজনের পানি পান করানোর জন্য নিজেরা পানি পান করে নাই। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তারা অন্য সাহাবীর কথা চিন্তা করেছে, তারা অন্যের কল্যাণের কথা চিন্তা করেছে। আমরা 5ই আগস্টের আগে আমাদের ছাত্র ভাইদের দেখেছি, আমরা যেন স্বাধীনভাবে কথা বলতে পারি, আমরা যেন স্বাধীনভাবে চলতে পারি, আমরা যেন আর কারারুদ্ধ না হয়, আমরা যেন আর হাতে হ্যান্ডকাপ না পড়ি, আমরা যেন গায়েবানা জানাজায় দাঁড়ালে যেন অ্যারেস্ট না করতে পারে, আমাদের আলেমদের হাতে যেন আর হ্যান্ডকাপ লাগাতে না পারে, আমাদের আলেমদের পায়ে যেন আর ডান্ডা বাড়ি না পরাতে পারে, আমাদের কোরআনের পাখি যারা, তারা যেন গোটা বাংলাদেশে কোরআনের কথা ওপেনভাবে বলতে পারে। তার জন্য ছাত্ররা যুদ্ধের ময়দান থেকে পালাই যায় নাই, বরং গুলি করেছে আমার পুলিশ, ওই আগের কুত্তা বাহিনী, ওরা গুলি করেছে, সেই গুলিগুলো বুকের মধ্যে ধারণ করে নিয়েছে। বলেন ঠিক কিনা?
এখন হয় স্বাধীনতা পেয়েছি মনে করে যদি বগল বাজান আর ঘুমান, তাইলে মাথায় রাখা লাগবে এই স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বড় কঠিন। ঠিক না বেঠে? স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কি বড় কঠিন। সুতরাং স্বাধীনতা যদি রক্ষা করতে হয় সচেতন হওয়া দরকার, আপনার আমার জেগে ওঠা দরকার। যদি আমরা জেগে উঠতে না পারি, ঐক্যবদ্ধ থাকতে না পারি, যদি আমরা একে অপরের রেষারেষি করি, একে অপরের সাথে দ্বন্দ্ব করি, গোলমাল করি, ফিতনা করি, ফাসাদ করি, আর এর মাঝখান দিয়ে আমি প্রায় বলি, দেখেন বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে না নাই? ধর্ম কয়টা? ধর্ম কয়টা? ওই যে তিনটে নাম বললাম, তিনটে ধর্ম না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। কয়টা ধর্ম? তিনটা। আর এই তিনটা ধর্মের নেতাও কয়টা? তিন ধর্মের নেতা তিনজন। বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ, আর খ্রিস্টান ধর্মের ঈসা মাসিহ যিনি আমাদের নবী, আর হিন্দুদের পৌত্তলিকতা। হিন্দুদের ধর্ম হলো সনাতন ধর্ম। অনেক পূর্বের তাদের ওইভাবে কোনো নবী নাই, কিন্তু তাদের জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, রাধা এই জাতীয় অনেকেই আছে যাদেরকে তারা অনুসরণ করে। তাদের দেবতা হলো ৩৩ কোটি। কয় কোটি? ৩৩ কোটি দেবতা। আমার হিন্দুদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, কোনো ফিতনা নাই, ফাসাদও নাই। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করবে, খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম পালন করবে। এটাই তো ইসলাম বলে। কিন্তু আমি যেটা মুসলমানদেরকে বোঝাতে চেয়েছি, এক হলো হিন্দু, দুই হলো খ্রিস্টান, তিন হলো বৌদ্ধ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মিলে এক হয়েছে, ঐক্য পরিষদ আছে না নাই? আর মুসলমান আহলে হাদিস, জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, চরমনাই ইসলাম, আটরশি ইসলাম, ফুরপুরা ইসলাম, ইন্ডিয়ার ইসলাম, পাকিস্তানের ইসলাম, আমেরিকার ইসলাম, বাংলাদেশের ইসলাম, ঠাকুরগাঁওয়ের ইসলাম, যশোরের ইসলাম আছে না নাই? কতটা দল! এত দল কেন? ঠিক না বে ঠিক? কতটা দল! এই জায়গায় মত পার্থক্য। যদি বলি জামাতের কয়জন হাত তুলবে? কিছু লোক। যদি বলি চরমনার কয়জন? কিছু লোক হাত তুলবে। যদি বলি ইসলামী আন্দোলনের কয়জন হাত তুলবে? কিছু লোক। যদি বলি আহলে হাদিসের কয়জন হাত তুলবে? কিছু লোক। অথচ আমাদের সবার গ্রন্থ কয়খান? একখান গ্রন্থ। নবী আমাদের শেষ নবী কয়জন? আমাদের আল্লাহ কয়জন? খ্রিস্টানদের 3 জন আল্লাহ। তারপরেও হিন্দুদের 33 কোটি দেবতা, আর বৌদ্ধদের গৌতম বুদ্ধ সহ অনেক নেতা 3টা ধর্ম মিলে এক হতে পারল। আর মুসলমানদের এক আল্লাহ, এক নবী, এক কোরআন, এই 3টে ধরে এক হইতে পারল। খালি আছে গুতাগুতি। এই ওরে নিয়ে আসবা, ও কি বলতে পারে? ওকে আরে বাবা যা বলতে পারে। আল্লাহ নবী বলছে বাল্লিগু আননি ওলাও আয়া। যদি একটা আয়াতও জানো সেটা প্রচার করো। কথাটা কার? কয় আল্লাহ, আল্লাহ রাসূলের। কার? বাল্লিগু আন্নি ওয়ালাও। যদি একটা আয়াত জানো সেটা প্রচার করো। আল্লাহ রাসূল বলেছেন, তো আমার রাসূল বলেছে যদি একটা আয়াত জানো, তো আমি যদি একটা জানি সেটা প্রচার করার দরকার আছে না? নাকি ওই আর একজন মুসির কথা শুনে আমি চুপ থাকবো? ইতরের কথা শুনে চুপ থাকবো? থাকা যাবে? তারপর আল্লাহ বললেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ বললেন তার কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে? যে নিজে সৎ কাজ করে, নেক আমল করে, অপরকে নেক আমলের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে ভালো কথা, এর চেয়ে উত্তম কথা আর কারো হতে পারে? সুতরাং এই উত্তম কথা বলার দরকার আছে না নাই? উত্তম কথা বলে উত্তম মানুষ যারা তারা, আর পচা কথা বলে পচা মানুষ যারা তারা। পতিতালয়ে যে কি ভালো কথা পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে? সিনেমা হলে যে কি ভালো কথা পাওয়া যাবে? যাবে? ডিপজল বলবে এই শুয়োরের বাচ্চা, এই বলে না? বলে না? নাউজুবিল্লাহ। এইগুলো শিখায় আমাদের মিডিয়া। তোরে সানডে মানডে ক্লোজ করিয়া দিব। শিখায় না, শিখায় না। ওখানে গেলে এইটা পাওয়া যাবে।
আবার যদি মসজিদে যান, আমার ইমাম সাহেব সুন্দর করে বোঝান, কেন দুনিয়ায় ভালো কাজ করবেন, কেন আখেরাতে ভালো কাজ, কেন এই দুনিয়ার ভালো কাজ করতে হবে, আখেরাতে কি পাওয়া যাবে, সেইগুলো মসজিদে শেখানো হয় না, হয় না। একজন নামাজি অন্যায় কি করতে পারে? যদি অন্যায় করে তবে সে প্রকৃত অর্থে নামাজি, নামাজি নয়। প্রকৃত অর্থে কি? পুলিশ, এই যে বিজিবি যারা, তাদের দায়িত্ব কি? বর্ডার সংরক্ষণ করা, ঠিক না ঠিক? আমার বিজিবিদের দায়িত্ব হলো বর্ডার দিয়ে যেন চট করে আমার শেখ হাসিনা না ঢোকে, সেইটা দেখে রাখা, ঠিক না? এখন যেহেতু ডক্টর ইউনূসের সরকার, সুতরাং ডক্টর ইউনূস তো চান না যে বর্ডার দিয়ে ঢুকে পড়ে, চায়। তাহলে এখন দায়িত্ব হলো যেন চট করে ঢুকে না পড়ে। এখন যদি আমার বিজিবিরা দায়িত্ব পালনে অবহেলা করে আর চট করে যদি ঢুকে পড়ে, তাইলে কৈফিয়ত আছে না নাই? আল্লাহ দুনিয়ায় মানুষ পাঠালেন, বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত বান্দেগি করার জন্য, কিন্তু আমরা তার ইবাদত বান্দেগি করলাম না, আমরা নামাজ পড়লাম না, রোজা রাখলাম না। আবার অপর জায়গায় বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনি নামাজ পড়ার পরেও যদি খারাপ কাজ করেন, তাইলে নামাজের কোনো দোষ না, বুঝবেন আপনার নামাজ হচ্ছে না, ঠিক না বেঠে? মসজিদে গেলে জুতা চুরি হয়, তার মানে কি মসজিদে চোর থাকে? কথা কয় না, মসজিদে চোর থাকে। মসজিদে কারা থাকে? আল্লাহ ওয়ালারা থাকে। কবি নজরুল কত সুন্দর করে বলেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পায়, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। আমি তাদের সাথে জেগে জেগে নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। কত দরবেশ ফকির রে ভাই মসজিদের আঙিনাতে আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে জেগে জেগে নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আমি কথা কেন বললাম যে মসজিদে তাইলে কারা থাকে? গভীর রাতে কত দরবেশ ফকির রে ভাই মসজিদের আঙিনাতে আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে। সেই মসজিদে আবার আমরা জুতা নিয়ে চিন্তা করা লাগে যে এই জুতা না জানি নিয়ে যাই কিনা, ঠিক না বে ঠিক? নিয়ে যাই কিনা মানে কি? সামনে রেখে সিজদায় দিয়েছেন, সেই সিজদায় গেছেন, কপালের সামনে তো তুলে নিয়েছেন। কপাল আমাদের এত খারাপ, ঠিক না বে ঠিক? দলে দলে ভাগ হয়েছি, অথচ মুসলমান মনে রাখা উচিত তিনটা ধর্ম এক হয়েছে, আর এক ধর্ম 300 ধর্মে হয়ে গেছে। গেছে না? হয়েছে না হয় নাই? এক জায়গায় এক মসজিদের ইমাম সাহেব গেছে, আমার শ্রদ্ধাভাজন আজকের মাহফিলের বিশেষ মেহমান জনাব মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান সাহেবের মতো, উনি ইমামতি করার জন্য এক জায়গায় গেছে। যে শোনে এই মসজিদ এমন একটা মসজিদ, এই গ্রামে যখন আহলে হাদিস পাওয়ারে আসে তখন বুকির পরে হাত বাঁধতে হয়, আর যখন মাযহাবপন্থীরা পাওয়ারে আসে তখন নাভির পরে হাত বাঁধতে হয়। যখন যারা পাওয়ারে আসে অন্যদের ইমাম আউট করে দেয়,
আহলে হাদিসের ইমাম যদি হয় তাহলে মাযহাবপন্থীরা আউট করে দেয়, আর লা মাযহাব যখন আসে তখন যদি ওই পন্থী থাকে তাহলে তারা আউট করে দেয়। তো এই ইমাম দেখলো আমার তো এখন ইমামতি করি খাওয়া লাগবে, ও ইকামত দেওয়ার পরে নামাজের সময় ডাইরেক্ট কপালে হাত বেঁধেছে। আল্লাহু আকবার। কোনে হাত বেঁধেছে? কপালে। নামাজ শেষে মুসাল্লিরা বলছে যাক এতদিন তো তাও ভালো যে না বুক আর নাবি এই এটা লিমিটের মধ্যে উঠা নামা করি, আজ তো সব ছাড়াই এতে একেবারে সেই খের সীমারেখার উপরে চলে গেছে, বিপদ সীমার উপরে যে কনে হাত বেঁধেছে? কপালে। হুজুরির নামাজ শেষে বলছে হুজুর এ করলেন কি? এতদিন শুনেছি যে বুকির পরে হাত বাঁধা হাদিসি আছে, আবার শুনেছি নাবির পরে হাত বাঁধা সেটাও হাদিসি আছে, শুনেছি এক হাত ছেড়ে দিয়ে হাদিসি আছে, শুনেছি দুই হাত ছেড়ে দিয়ে তাও হাদিসি আছে, কিন্তু কপালে হাত বাঁধতে হয় নামাজে এইটা তো কোনো হাদিসি আছে আজ পর্যন্ত শুনি নাই। বলতেছে আমি বুঝে শুনি বাঁধিছি। কেন? কারণ যদি নাবিতে আর বুকে হাত বাঁধা নিয়ে ইমামতি চলে যায় তাইলে আমি কি করব? এই দুই জায়গা বাদ দিয়ে দেখলাম তৃতীয় কোনো জায়গায় বাঁধতে হবে, নিচের দিকে তো আর বাঁধা যায় না, বিপদ সীমা রেখা আছে, সুতরাং একটু উপরে কপালের পরে বাঁধলাম। কারণ হলো ইমামতি যেন না যায়, 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হলো আমার বোঝা শেষ এই জাতির কপাল নষ্ট হয়ে গেছে, তাই কপালে হাত বাঁধছি। কি নষ্ট হয়ে গেছে? কপাল খারাপ। কি খারাপ? এই জন্য আগে কপাল ঠিক করা লাগবে। বুকার নাবি থাক, এ দুটো থাক, আগে কপালটা ঠিক করি। কথা কি বোঝা গেছে? বুকার নাবি এই দুটো ঠিক করবানে পরে আগে কপালটা ঠিক করে নি। এই জন্যে কপালে হাত বেঁধেছি। ওগো আমার মুসলমান ভাইয়েরা, ওগো আমার বাবাজিরা, ঐক্যবদ্ধতার প্রয়োজনের জন্য আমি গানে গানে বলেছি মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। বলবে? উদাহরণ দেব। আপনার ঠাকুরগাঁও থেকে 3 জন আমাদের যশোরে গেছে, একজন হিন্দু, একজন খ্রিস্টান আর একজন মুসলমান। 3 বন্ধু একসাথেই চলে, একসাথেই ফেরে। যশোরে গেছে বিশেষ কাজের জন্যে। যাওয়ার পরে হঠাৎ পানির পিপাসা লেগেছে, ক্ষুধা লেগেছে। বলতেছে কি করা যায়? পাশে ছিল আখ ক্ষেত। আখ বোঝেন তো আপনারা? কুইশাল। এই কুইশাল খেতে যে ইচ্ছা মতো 3 জনে আখ ভেঙেছে আর খেয়েছে। ক্ষেতের মালিক আমার শফিকুর রহমান ভাইয়ের মতো একজন, উনি এসে বলতেছে কি খবর, তোমরা কারা? বলছে আমাদের বাড়ি ঠাকুরগাঁও। এখানে কেন? কয় আমরা আইছি যশোরে একটু কাজের জন্যে। তা আমার এই ক্ষেতের মধ্যে করো কি? কয় খিদে লেগেছে তাই আখ খালাম। খিদে লেগেছে তাই? তো মালিক দেখছে আমি তো একা, এরা 3 জন যেভাবে টোন নিয়ে কথা বলতেছে কি না জানি হয়ে যায়। মালিক চিন্তা করলো দেখি জিজ্ঞাসা করি, ভাই তোমার নাম কি? বলছে আমার নাম শ্রী কালীপদ। বলছে তুমি হিন্দু? বলছে হ্যাঁ আমি হিন্দু। বলছে তোমার নাম কি? বলছে আমার নাম অরূপ বিশ্বাস। বলছে তুমি বিশ্বাস তার মানে কি খ্রিস্টান? বলছে হ্যাঁ আমি খ্রিস্টান। বলছে তোমার নাম কি? বলছে আব্দুর রহমান। আব্দুর? ও তাইলে তো তুমি তো মুসলমান। ও গো আমার মুসলমান ভাই, তুমি তো আমার জাত ভাই, তুমি আমার আখ খাবা মানে কি? খাবা তো খাবা, আরো 1 বোঝা কেটে নিয়ে ঠাকুরগাঁও যাবা, কোনো আপত্তি নেই। আবার খ্রিস্টান যে ওদের নবী হলো ঈসা আলাইহিস সালাম, আমাদেরও সেও নবী, আমরা তারও মানি। সুতরাং আমার খ্রিস্টান ভাই সেও আমাদের আহলে কিতাবের লোক, সুতরাং সেও খাক, কোনো অসুবিধে নেই। কিন্তু এ শালা মুসি খাইলো কেন? বোঝেননি? এ হিন্দু খাবে কেন? না এই হিন্দুকে খাইতে দেওয়া হবে না।
ওই দুজন বলছে তাও তো কথা ঠিক, বলছে তাহলে এর একটু সাইজ করি, আখ একখান ভেঙে নিয়ে ইচ্ছা মতো কুশানি দিয়ে, কুশানি বোঝেন তো, পিটানি দিয়ে তারপরে আইলের পরে শোয়াই রেখেছে। রাখার পরে মুসলমানের বলতেছে তুমি আমার মুসলমান ভাই, এহকালে দেখা হোক আর না হোক পরকালে তো হবেই, সুতরাং তুমি আখ আরো দুবুজা কাটো, খাও, কোনো অসুবিধা নেই। কিন্তু এ শালা খ্রিস্টান খাবে কেন? খ্রিস্টানকে খাইতে দেওয়া হবে না। মুসলমান বলছে অসুবিধা নেই, কষ কষ, ওরও কষ, অসুবিধা নেই। তো ওরও কষি নিয়েছে, নেওয়ার পরে ওরও আলির পরে শোয়াই রেখেছে, রেখে এবার মুসলমানের বলছে এবার তুই আয়, তোর তো মায়ের হবে না, ডাইরেক্ট হাত কেটে দেবো। কারণ কোরআনে চুরি করলে শাস্তি কি? হাত কাটা। তুই চুরি করি আখ খালি কেন? তোর হাত কেটে ফেলবো। উইশাল খালি কেন? হাত কেটে ফেলবো। কই ওরও পিটানি দিয়ে তিনজনের আইলের পরে শোয়াই রেখেছে। এইবার তিনজন বলছে দেখো, আমরা যদি ঠাকুরগাঁওবাসী, আমরা ঠাকুরগাঁওয়ের পোলা, 100 টাকা তুলা, এরকম কয় না অনেকে, ঠাকুরগাঁওয়ের পোলা 1000 টাকা তুলা, যাই হোক না কেন, আমরা হিন্দু হই, খ্রিস্টান হই, বৌদ্ধ হই, মুসলমান হই, যাই হই না কেন, যদি আমরা ঠাকুরগাঁওবাসী, ঠাকুরগাঁওয়ের পোলা, ঠাকুরগাঁওয়ের সন্তান, এই পরিচয়ে যদি আমরা আজকে ঐক্যবদ্ধ থাকতাম, তাইলে এই আক্ষেত মালিকরে আমরা এখানে তিনজনে কবর দিতে পারতাম। কিন্তু যখন আমরা তিনজন ভাগ হয়ে গেলাম, তখন মালিক আমাদের তিনজনেরই পিটায়ে রেখে গেল গেল রে। ঠিক না বেঠে? তাইলে আগে কি হওয়া দরকার ছিল? ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল। এই জন্য আমি বলেছি কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ দুঃখ কনে থবো। এখন এই যে হিন্দুদের ইসকনের কোন নেতা ধরা খেয়েছে, ওই নেতার পক্ষে স্লোগান দিতে যাচ্ছে আমাদের আগা কাটা হিন্দুরা। কি কাটা হিন্দুরা? যেই আবার স্লোগানে বলছে জয় বাংলা, মানে যার যা তা বের হয়ে, কথা কয় না, বের হয়ে যায়। ঠিক না বেঠে? এটা কি ঠাকুরগাঁও না? ওবায়দুল কাদের তো এখানেই আছে। ঠিক না বেঠে? বলেস না পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের ঠাকুরগাঁওয়ের বাসায় গিয়ে উঠবো। আছে না? না এখানে আছে। তার মানে আপনারা তার রেখিতেছেন, এখানে রাখিছেন। আমি এসে দেখিস খোঁজ নেই, এখানেও নেই। এখানেও কনে যে গেল গৌর গোবিন্দের মতো খুঁজে পেলাম না। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাপ। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাপ। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাপ। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাপ। শাহজালালের এই ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের এই ভূমিতে আসে যারা ভাগ বসাতে, রুশ ভারতের দালাল ওরা, রুশ ভারতের দালাল ওরা, পরা ওদের জুতার মালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাপ। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাপ। অলিদের এই ভূমিতে, শাহজালালের এই ভূমিতে বিপ্লবের আগুন জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাপ। ছুটে আসার দরকার আছে না নাই? শাহজালালের সময় বুরহানুদ্দিন নামে একজন মুসলমান ছিল। সেই সময় মাত্র 13টা ঘর ছিল যারা ইসলাম ধর্ম পালন করত। হিন্দু রাজা গৌর গোবিন্দের ভয়ে দিনের বেলায় কেউ ইবাদত বন্দেগী করতে পারত না, যার জন্য তারা গোপনে রাত্রে ইবাদত বন্দেগী করত। এর মধ্যে বুরহানুদ্দিনের সন্তান হয় না। মানত করেছিল, গো আমার রব, তুমি যদি আমাকে একটা সন্তান দান করো, তাহলে আমি তোমার রাস্তায় একটা গরু কুরবানি করব। পরবর্তীতে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সদয় হয়ে একটি সন্তান দান করেন, পুত্র সন্তান দান করার পরে এই বুরহানুদ্দিন
একটি গরু জবাই করে গোশত বিতরণ করার অপরাধে তারপরে নির্মম নির্যাতন চালিয়েছিল। এটা আল্লাহর কি পরিকল্পনা ছিল জানি না, যে গোশত কুটাবাটার পরে হঠাৎ করে কাকে এক টুকরা গোশত নিয়ে চলে যায় এবং গৌর গোবিন্দের রাজপ্রাসাদে ফেলে। এটাকে কেন্দ্র করে কে গরু জবাই করেছে খোঁজো, দেখা গেল বুরহানুদ্দিন গরু জবাই করেছে। ব্যাস, তাকে রাজপ্রাসাদে তলব করা হলো। বলা হলো কেন গরু জবাই করেছো? কারণ হলো আমার একটা সন্তান হয়েছে, আমি রবের নামে মানত করেছিলাম যে আমার যদি আল্লাহ সন্তান দেন তাহলে আমি একটা গরু জবাই করে বিতরণ করবো আল্লাহর রাস্তায় কুরবানি করে। গৌর গোবিন্দ বলল, ওগো বুরহানুদ্দিন, তুমি কি জানো এর শাস্তি কি হতে পারে? বলল, না জানি না। এর শাস্তি হলো তোমার ওই সন্তানকে গরু জবাই করার অপরাধে আমাদের দেবতার নামে বলি দিয়ে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? দেবতার নামে বলি দিয়ে দিল। শুধু তাই নাই, বুরহানুদ্দিনের হাত কেটে নিল। সন্তানকে জবাই করার কারণে তার স্ত্রী এই যন্ত্রণা দেখে, এই মৃত্যু দেখে স্ত্রীও মারা গেল। বুরহানুদ্দিনের হাত কেটে নেওয়া হলো। তারপরে বুরহানুদ্দিন বিচার চেয়েছে। ওই সময় মুসলমানদের অনেক নির্যাতন করা হয়েছে, ওই 13 ঘরকে অনেককে হত্যা করা হয়েছে, অনেককেই বিতাড়িত করা হয়েছে। বিচার চাইতে চাইতে এক সময় শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কাছে গেল। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি অল্প কিছু সৈন্য নিয়ে রওনা করলো। আর সেই অল্প সৈন্যের ভয়ে গৌর গোবিন্দ তার রাজপ্রাসাদ ছেড়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে। আর এই জমিনের পরে কোনোদিন দেখা যায় নাই। ওগো আমার ভাইরা, হিন্দু যারা আছে আমরা তাদেরকে বলতে চাই, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইসলাম এসেছে মানুষকে শান্তি দিতে। তার প্রমাণ যদি নিতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করে গেলেন। একবার এক ইহুদি আসলো দোকানে কেনাকাটা করার জন্য। মুসলমানের দোকানে এসে বলল, গো দোকানদার, আমার এই জিনিস লাগবে, দাও। বলল, এই জিনিসগুলো তুমি ওই পাশে যে ইহুদির দোকান আছে সেই দোকান থেকে নিয়ে যাও। ওই লোকটি সেই দোকানে গেল এবং পণ্যগুলো কেনার পরে হঠাৎ করে চিন্তা হলো, আরে এই মুসলমান দোকানদার কেন আমার কাছে পণ্য বিক্রি করলো না? তার মানে কি আমি ইহুদি হওয়ার কারণে মুসলমানেরা আমাদের কাছে পণ্য বিক্রি করবে না? একটু জানার দরকার। এসে জিজ্ঞাসা করলো, গো মুসলমান ভাই, কি এমন অপরাধ করেছি যে এই পণ্যগুলো তুমি আমারে দিলে না? তোমার দোকানে কি নাই? বলল, আমার দোকানে আছে। তাইলে তুমি আমার ইহুদির দোকানে কেন পাঠালে? আমি ইহুদি হওয়ার কারণে আমার জাত ভাইয়ের দোকানে পাঠিয়েছো নাকি? বলল, না, শুনে নাও। ওগো আমার ইহুদি ভাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি বেচা কিনা করলাম। আমার বাড়িতে আমার সন্তানেরা পচে আছে, আমি তাদের জন্য বাজার করে নিয়ে ফিরব, আমি তাদের জন্য খাবার কিনে নিয়ে ফিরব। আমার সামনে থাকা ওই ইহুদির দোকানদার, ওই দোকানদারেরও আমি সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত দেখলাম তার তেমন কোনো বেচা কিনা হয় নাই। ও তো বাড়িতে যাবে, তার পরিবার আছে, সন্তান আছে, সংসার আছে, সন্ধ্যাবেলা কি নিয়ে যাবে? এই জন্যে আমি আমার কিছু কাস্টমার প্রায়ই আমি আমার বেচা কিনা বন্ধ করে আমার ইহুদি ভাইয়ের দোকানে পাঠিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ছিল মুসলমানদের সমাজ, এই ছিল রাষ্ট্র, এই ছিল আল্লাহ রাসূলের গড়ে দেয়া সমাজ। আর এখন আমরা হিন্দুরা বলে আমাদের তাদের পরে নাকি নির্যাতন হচ্ছে সংখ্যালঘু হিসাবে যদি নির্যাতন হয়, বাংলাদেশ থেকে প্রথম পালাইয়েছে কি? শেখ হাসিনা। ঠিক না বেঠে? সে কি সংখ্যালঘু? সংখ্যালঘু তো না, বরং তার পরিবার এসেছিল এই দেশে ইসলাম প্রচার করার জন্য। শুধু তাই নয়, সকালবেলা উঠে যেই মানুষটা যায় নামাজ খোঁজে আর কুরআন পড়ে দিনের শুরু করে, আমরা সেই মানুষটারও আমাদের দেশে জায়গা দিই। কথা কয় না? তাহলে সংখ্যালঘুরা যে দাবি করে যে আমরা সংখ্যালঘু বলে নির্যাতন হচ্ছে, আমার দাদারা পার্শ্ববর্তী দেশ থেকে আমার দাদারা বিবৃতি দেয় বাংলাদেশে সংখ্যালঘুদের পরে নির্যাতন হচ্ছে। এটা মিথ্যা কথা। বাংলাদেশে সংখ্যালঘুরা যত নিরাপদে আছে বিশ্বের ইতিহাসে কোথাও নাই। ভারতেও আমার মুসলমানরা এত শান্তিতে নাই। সংখ্যালঘু যদি নির্যাতন হয়, ওবায়দুল কাদের একই হিন্দু খ্রিস্টান?
ডাইরেক্ট মুসলমান আল্লাহর ওলি পীর সাহেব। এরপরে মানিক, মানিক কত বড় পরহেজগার, ধরা খাওয়ার সময় মাথায় টুপি, হাতে তসবি, মুখে দাড়ি, তারই বিসি মিসি সব কাড়ি নেছে। ঠিক না বে ঠিক? সে কি মুসলমান? এই সে কি হিন্দু? তাহলে তারপরে নির্যাতন কেন হলো? ব্যারিস্টার সুমন চান্দিকে লাইন না, সারা দেশে কত ভালো কাজ করেছে, তাকেও তো ছাড় দেয়া হলো না। ঠিক না বেঠে? সে কি হিন্দু? এবার বলি, আমার দাদাদেরকে বলতে চাই, যখন বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল, বারবার চিৎকার করে বলেছিল আমি শিবির নই, আমি জামাত নই, এমনকি আমি মুসলমান নই, আমাকে হত্যা করো না। সেই বিশ্বজিৎকে হত্যা করার পরে আমার দাদারা মুখে কুলুপ লাগিয়েছিল কেন? কারণ তাদের লেলিয়ে দিয়া প্রেতাত্মারা হত্যা করেছিল। বলেন ঠিক কিনা? তাদের গড়ে দিয়া সন্ত্রাসী বাহিনী তারা হত্যা করেছিল। গয়েশ্বর চন্দ্র রায় তাকে যখন পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে, তখন আমার দাদারা কথা বলে নাই। ঠিক না বেঠে? তখন কিছু বলে নাই, এখন বলে সংখ্যালঘু নির্যাতন। এটা কি বিশ্বাস করা যায়? তারা বিশ্বকে দেখাতে চায়, তারা ফাঁদ পেতে রেখেছে যে মুসলমানরা যেন হিন্দুদের ঘরে হামলা চালায়, মুসলমানরা যেন, যেমন একজনকে আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করা হলো, অ্যাডভোকেট, যে এই শহীদ করলে কি হবে, তাইলে মুসলমানরা খেপে যেয়ে তাদের ডানি ভাই যত হিন্দু আছে তাদেরকে মারবে, মারলে কি হবে, বিশ্বকে দেখাবে দেখো হাসিনা চলে যে দেশে খারাপ অবস্থা। কিন্তু মুসলমান কোন ফাঁদে পা দেওয়া যাবে? ফাঁদে পা দেওয়া যাবে? যাবে না। কেন যাবে না? আমাদের ইসলাম এটা শিখায় নাই। আল্লাহর নবীর নিযুক্ত করা গভর্নর, আল্লাহর নবীর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা ওমরের নিযুক্ত করা গভর্নর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন দামেস্কের গভর্নর, তখন হঠাৎ করে খ্রিস্টান পাড়ায় একটা গোলযোগ শুরু হয়ে গেল। গোলযোগটা কিসের? খ্রিস্টানদের একটা মূর্তি ছিল, যিশু খ্রিস্টের মূর্তি। এই মূর্তির নাককে ভেঙে নিয়ে গেছে। খ্রিস্টানেরা দাবি করলো এই নাক মুসলমানেরা ভেঙেছে, তাছাড়া কেউ তো আমাদের খ্রিস্টানদের মূর্তির নাক ভাঙবে না। এই কথা বলার পরে তাদের পাদ্রী বলল, চলো আমরা আমাদের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই, আর তার কাছে যে আমরা বিচার দেব। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, ওগো আমর ইবনে আস, আমাদের মূর্তি, আমাদের দেবতা, আমরা যাকে ঈসা মাসীহ হিসেবে তৈরি করে রেখেছি, তার নাকটা কে বা কারা ভেঙে নিয়েছে আমরা ধারণা করছি। মুসলমানেরা এই নাকটা ভেঙেছে, তোমার কাছে বিচার চায়। আমর ইবনে আস বললেন, ঠিক আছে, আমারে সময় দাও। 2 দিন 3 দিন একটা সময় বেঁধে নিলেন, এই সময়ের মধ্যে আমি ব্যবস্থা করব। কিন্তু সেই সময়ের মধ্যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নাক খুঁজে পেলেন না, কে ভেঙেছে তাও খুঁজে পেলেন না। সময় শেষ হওয়ার পরে খ্রিস্টানেরা একত্রিত হলো। হওয়ার পরে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো আমি তো ব্যর্থ হয়েছি, কে ভেঙেছে এখনো খুঁজে পায় নাই। তোমাদেরকে আমি 2টা প্রস্তাব দিই। কয়টা? কয়টা? সবাই বলেন কয়টা? 2টা প্রস্তাব। এটা জানা দরকার, হিন্দুদেরও জানা দরকার। অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, ওরা মনে করে মুসলমান মানেই মনে হয় রক্তচটা, মুসলমান মানেই মনে হয় জিহাদি বিপ্লবী সন্ত্রাসী। না, মুসলমান মানেই এমন নয়। আমার নবী আর আদর্শের প্রতীক ছিলেন। যখন বুড়িমা পালিয়ে যাচ্ছেন, অনেকেই বলেছেন এটা জয়ীফ ঘটনা, তবে এমন ঘটনা ঘটা অসম্ভব কিছু না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো বুড়িমা, এত বড় বোঝা নিয়ে কোথায় যাবে? বলল, ওই টিলাটার পাশে যেতে চায়, ওই পাহাড়ের পাশে যেতে চায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আপনার বোঝাটা কি পৌঁছে দিতে পারি? বলল, তাইলে তো ভালো হয়। যাওয়ার পথে জিজ্ঞাসা করলেন, বুড়িমা ওখানে যাবেন কেন? ওখানে কি আপনার ঘর? ওখানে কি আপনার বাড়ি? ওখানে কি আপনার আত্মীয় থাকে নাকি? বুড়িমা বললেন, না। কেন শোনো নাই, এই মক্কায় ফিরে এসেছে মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র, যাকে আমরা 8 বছর আগে বিতাড়িত করেছিলাম। এই মক্কা থেকে বিতাড়িত করেছি, সেই মক্কা বিজয় করেছে।
আবার চলে এসেছে মক্কায়। এখন যদি আমাদের পায় তাইলে তো হত্যা করবে, যার জন্য নিরাপদ গন্তব্যে যেতে চায়। আল্লাহর নবী কিচ্ছু বললেন না, গন্তব্যে নিয়ে গেলেন, বোঝাটা রাখলেন, বুড়িমাকে বললেন বুড়িমা দোয়া করবেন আসি। বুড়িমা বললেন বাবা তোমার পরিচয়টা তো দিলে না।